السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وفيما رواه أبو داود في سننه والبزار في مسنده عن أم المؤمنين عائشة الصديقة رضي الله تعالى عنها قالت: أمرنا رسول الله صلى الله عليه وسلم أن ننزل الناس منازلهم. وفيما روي عن جابر بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين من قتلى أحد ثم يقول: أيهما أخذا للقرآن أيهما أكثر أخذا للقرآن فإن أشير إلى أحدهما قدمه في اللحد. رواه البخاري. দারুল ইহসান বার্লিন আয়োজিত বাংলাদেশের সময়ের আলেমকুলের শিরোমণি আমাদের প্রিয় কলিগ উস্তাদ শেখ আহমদুল্লাহ ইউরোপে বলা যায় প্রথমবারের মতো এই বড় আকারের আয়োজনে তিনি উপস্থিত হতে যাচ্ছেন। তাকে কেন্দ্র করে আজকে বার্লিনে এই সুন্দর সমাবেশে, সুন্দর মাহফিলে আমরা মহান মনিবের দরবারে জোরে সোরে একবার শুকর আদায় করতে চাই, বলতে চাই আলহামদুলিল্লাহ। আমি কেন এই শায়েখের সম্মানে ভিয়েনা থেকে ছুটে এসেছি সেটা বলার জন্যই কোরআন হাদিসের কিছু টেক্সট আপনাদের সামনে শেয়ার করেছি। 2-1 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, একটা জায়গা শেয়ার করে যেতে চাই। আপনারা সবাই কোরআন প্রেমিক আমার বিশ্বাস। এই জন্য সূরাতুল ফাতিরের 27 নম্বর থেকে 37 নম্বর 11টি আয়াত, আবারও বলছি, সূরা ফাতির, সূরা ইয়াসিনের আগের সূরা, 27 নম্বর থেকে 37 নম্বর আয়াত আপনাদের সবার ডয়চে বলবো হাউস ইউবং মানে হোমওয়ার্ক, বাসায় পড়বেন ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2বার রিপিট করেছেন এই 11টি আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা আমার এই কোরআনের এবং ওহীর জ্ঞানের যারা আলেম। কয়েক আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন আমি আমার অসংখ্য মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আমার কিতাবের জন্য আমি চয়ন করি। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সম্মানিত হাজিরিন, এখানেই কথা, আমরা যারা আজকের বিশ্বেও এবং আজকের বাংলাদেশ যারা অবলোকন করছি, আমরা দুটি জিনিসের সাক্ষী আল্লাহর পক্ষ থেকে। এই কোরআনকে যারা সম্মান করে, এই কোরআনের কাছে যারা আসে, তাদেরকে আল্লাহ কিভাবে মর্যাদা দিচ্ছেন বিশ্বময় বাংলাদেশে, এটা আমরা লক্ষ্য করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। শায়েখ এসেছেন এই কিছুক্ষণের মধ্যে, আমরা সবাই আরবিতে ওনাকে মারহাবা দিতে চাই। সবাই বলি আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান বিকুম ফদিলাতুল শেখ ইলা ওরুবা ওয়া ইলা বার্লিন ওয়া ইলা আলমানিয়া ওয়া ইলা হাযিহিল আরাদিল মুবারাকা। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত হাজিরিন, 2টি হাদিস পড়েছিলাম। হাদিসের জিস্ট কথা, আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষের মধ্যে যার যেমন মর্যাদা, যার যে স্তর, তাকে সেই মর্যাদায় সমাসীন করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আবু দাউদ এবং মুসনাদে বাজ্জারের হাদিস। আরেকটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি, বুখারীর হাদিস। হযরত জাবের থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদ যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন, তাদেরকে যখন কবরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেছিলেন, দাফন করতেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এদের মধ্যে কোরআন বেশি মুখস্থ করেছে কে? কোরআনের বেশি বড় হাফেজ, অধিক হাফেজ কে ছিল? দুজনের মধ্যে দুজনকে এক কবরে রাখা হচ্ছে। আল্লাহ রসুলকে যখন বলা হচ্ছে ইনি হলো কোরআনের বেশি হাফেজ ছিলেন, আল্লাহ রসুল তাকে আগে রাখছেন, এরপরে অন্যজনকে পরে রাখতেছেন। তার মানে একজনকে আল্লাহ রসুল সম্মান বেশি দিচ্ছেন। কথা হলো এখানে কোরআন যার মধ্যে বেশি, কোরআনের ইলম যার মধ্যে বেশি, তাদেরকে আল্লাহ রসুল সম্মান দিয়ে গেছেন, সম্মান দিয়ে দেখিয়ে গেছেন, আমরাও দিতে থাকবো ইনশাআল্লাহ। আলেমদেরকে আমরা মর্যাদা দিব, ওনাদের কথা আমরা ভক্তি করে শুনবো, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, এক নম্বরে আমাকে, আপনারা যারা শুনলেন সবাইকে আমল করার, এবং আমাদের মেহমান ফজিলতুল শেখ আহমদুল্লাহ থেকে বেশি বেশি ইস্তেফাদা আমরা নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শাইখের সফরে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।